হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আর আজকে যে রিক্রুটমেন্ট আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণী অর্থাৎ এইমস কল্যাণী থেকে কিন্তু নতুন একটি রিক্রুটমেন্ট নোটিশ জারি হয়েছে। এবং আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করে নেব এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিতে ভুলবে না। তো বন্ধুরা, চলো অফিসিয়াল নোটিশে চলে যাব এবং রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করে নেব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিশে চলে এসেছি। ইতিমধ্যে নোটিশটি প্রকাশিত হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস কল্যাণী থেকে রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। এবং এখানে বলছে হাইব্রিড মুড ইন্টারভিউ অনলাইন অ্যান্ড অফলাইন। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, ঠিক আছে। বলেছে এইমস কল্যাণী উইল কন্ডাক্ট ইন্টারভিউ ফ্রম 3 March 2026 to 5th March 2026 on hybrid mode for the post of senior resident non-academic on tenure basis in various department of এইমস কল্যাণী ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এইমস কল্যাণী ওয়েস্ট বেঙ্গলে 3 তারিখ থেকে মার্চের 5 তারিখ পর্যন্ত তোমাদের ইন্টারভিউর মাধ্যমে ভ্যারিয়াস ডিপার্টমেন্টে সিনিয়র রেসিডেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এবং এখানে বলছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনাতে কিন্তু নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এখানে যেই ডিপার্টমেন্টগুলোতে সিনিয়র রেসিডেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে নন একাডেমিক পোস্টে, সেগুলো হচ্ছে অ্যানেস্থেসিয়াতে 5টি শূন্যপদ আছে, সিটিভিএসে 5টি আছে, ডেন্টিস্ট্রিতে 1টি শূন্যপদ আছে, ডার্মাটোলজিতে 3টি আছে, ট্রমা অ্যান্ড এমার্জেন্সি মেডিসিনে 12টি আছে, ইএনটিতে 1টি আছে, জেনারেল মেডিসিনে 5টি আছে, জেনারেল সার্জারিতে 8টি আছে, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে 4টি আছে, মেডিকেল গ্যাস্ট্রোলজিতে তোমাদের 2টি আছে, মেডিকেল অনকোলজি অ্যান্ড হেমাটোলজিতে 9টি আছে, নেফ্রোলজিতে 2টি আছে একটাই, এবং একটাতে কিন্তু নিউরোলজিতে 6টি আছে, নিউরো সার্জারিতে তোমাদের 3টি আছে, নিউক্লিয়ার মেডিসিনে 5টি আছে, ওবিজিতে 3টি আছে, অর্থোপেডিক্সে তোমাদের 7টি আছে, পেডিয়াট্রিক্সে 3টি আছে, পিডিয়াট্রিক সার্জারিতে 5টি আছে, পিএমআরে 7টি আছে, পুলমো মেডিসিনে 2টি আছে, রেডিও ডায়াগনোসিসে 15টি আছে, রেমাটোলজিতে 3টি আছে, সার্জিক্যাল গ্যাস্ট্রোলজিতে তোমাদের 2টি আছে, সার্জিক্যাল অনকোলজিতে 6টি আছে, ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ব্লাড ব্যাঙ্কে 3টি আছে, বায়োকেমিস্ট্রিতে 1টি আছে, মাইক্রোবায়োলজিতে 2টি আছে, প্যাথোলজিতে 1টি শূন্যপদ আছে, ফার্মাকোলজিতে 1টি আছে, বায়োস্ট্যাটিস্টিক্সে 1টি আছে। টোটাল 133টি শূন্যপদ আছে, যার মধ্যে ইউআর ক্যাটাগরি 25টি শূন্যপদ থাকছে, ওবিসিতে 59টি, এসসিতে 15টি, এসটিতে 14টি এবং ইডব্লিউএসে 20টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এবং টেনর পোস্ট অন কন্ট্রাকচুয়াল ফর ম্যাক্সিমাম পিরিয়ড অফ 3 years অ্যাজ পার সেন্ট্রাল রেসিডেন্সি স্কিম। অর্থাৎ সেন্ট্রাল রেসিডেন্সি স্কিম অনুসারে কিন্তু তোমাদের 3 বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে এখানে। এবং নেম অফ দি পোস্ট সিনিয়র রেসিডেন্ট পোস্টের জন্য কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কী চেয়েছে এবার আমরা দেখে নেব। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ফর মেডিকেল ক্যান্ডিডেট এ পোস্ট গ্রাজুয়েশন মেডিকেল ডিগ্রি MD, MS, DNB or equivalent in respective discipline from recognized university institute as provided under the residency scheme. All the terms and condition of the residency scheme will be applicable. অর্থাৎ রেসিডেন্সি স্কিম অনুসারে অল টার্মস কন্ডিশন মেনে তোমাদের এই কোয়ালিফিকেশন থাকলে গ্র্যাজুয়েশন মেডিকেল ডিগ্রি MD, MS এবং DNBতে করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। ক্যান্ডিডেট হ্যাভিং MD in Hospital Administration, Master in Hospital Administration, full time after MBBS or DNB in Hospital Administration can apply the post of Senior Resident in Hospital Administration. অর্থাৎ তোমাদের এই কোর্স করে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে। সিনিয়র ডেমোস্ট্রেটর পোস্টের ক্ষেত্রে বলেছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ফর নন মেডিকেল ক্যান্ডিডেট ফর অ্যানাটোমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক সাবজেক্ট অনলি। এই কোয়ালিফিকেশন করে থাকলে তোমরা আবেদন করতে পারবে এই সিনিয়র ডেমোস্ট্রেটর পোস্টের ক্ষেত্রে। এবং দি ক্যান্ডিডেট শুড প্রসেস MSc, M Biotech, M Stat
degree in subject concern and PhD in subject concern allied subject from a recognized university institute অর্থাৎ এমএসসি এম বায়োটেক এম স্ট্যাটাসের ওপরে পিএইচডি করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবং দি শিডিউল ফর অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ইন্টারভিউ ইন হাইব্রিড মোড ফর সিনিয়র রেসিডেন্ট ইজ অ্যাজ আন্ডার অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল অর্থাৎ তোমরা https://xeshm2ox8ug DQBXA9 এই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এবং হাইব্রিড ইন্টারভিউ মোডেও যেতে পারবে। তো বন্ধুরা, তোমাদের এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং নোটিফিকেশন লিঙ্ক এবং ওয়েবসাইট লিঙ্কও দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ডাইরেক্ট ক্লিক করে যেতে পারবে। এবং এখানে বলছে ইট উইল বি অ্যাভেলেবেল আপ টু 17 February 2026 5 PM, নো হার্ড কপি অফ দি অ্যাপ্লিকেশন উড বি অ্যাকসেপ্টেড। তো বন্ধুরা, তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে হবে, কোনো রকম হার্ড কপি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করবে না। সিনিয়র রেসিডেন্ট পোস্টের ক্ষেত্রে তোমাদের পে স্কেল বলেছে 15,600 থেকে 39,100 টাকা পর্যন্ত কিন্তু পে স্কেল আছে এবং গ্রেড পে আছে সাথে 6,600 টাকা। 6th CPC অনুসারে কিন্তু তোমাদের এটি কিন্তু পে স্কেল আছে। ম্যাক্সিমাম এজ লিমিট বলেছে সিনিয়র রেসিডেন্ট পোস্টের ক্ষেত্রে নট এক্সিডিং 45 ইয়ার্স অ্যাজ অন দি ডেট অফ পাবলিশ দিস নোটিফিকেশন ইন ইনস্টিটিউট ওয়েবসাইট অর্থাৎ ইনস্টিটিউট ওয়েবসাইটে তোমাদের যেদিন নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেই ডেট অনুসারে 45 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে। এবং SC ST হলে 5 বছর ছাড় পেয়ে যাবে, OBC হলে 3 বছর ছাড় পেয়ে যাবে এবং PWD OPH ক্যান্ডিডেট হলে 10 ইয়ার্সের ছাড় পেয়ে যাবে বয়সের ক্ষেত্রে। সিলেকশন প্রসিডিওর বলেছে দি ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট আউট অফ এনলিস্টেড ডিপার্টমেন্ট। The merit list for all category UR OBC SC ST shall be prepared on the basis of personal interview এর মাধ্যমে কিন্তু মেরিট লিস্টের বেসিসে তোমাদের নিয়োগ হবে এখানে, ঠিক আছে। এবং ফাইনাল রেজাল্ট কিন্তু তোমরা www.aims-kolani.edu.in এর ওয়েবসাইটে দেখতে পারবে, ঠিক আছে। এবং সাইট অফ ইন্টারভিউ বলেছে ইন্টারভিউ উইল বি health at the academic block 1 ground floor academic section of AIMS Kolani pins 741245 তোমাদের এই অ্যাড্রেসে কিন্তু ইন্টারভিউটি হবে। এবং অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে বলেছে 1000 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। আনরিজার্ভ OBC EWS ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 1000 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমাদের কিন্তু এটা NFT করতে হবে AIMS Kolani ইন্টারনাল রিসার্চ অ্যাকাউন্টের নামে তোমাদের করতে হবে। দেখো এখানে অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে, IFSC কোড দেওয়া আছে এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট এটি, এখানে কিন্তু পেমেন্ট করতে হবে এবং SC ST ক্যান্ডিডেটদের কোনো রকম পেমেন্ট এখানে করতে হবে না। তো বন্ধুরা, তোমাদের AIMS কল্যাণী রিক্রুটমেন্ট সম্পর্কে যে সিনিয়র রেসিডেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে নন একাডেমিক পোস্টে, এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ভিডিওর মাধ্যমে ডিটেলস বলে দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সকলকে।